কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা না ঠিক আছে, এটা ওই থালা রেখে দিচ্ছি। আর এই থালাটাতে দেবো। বিস্কুট গরম না বিস্কুট ঠান্ডা। এই যে এই বিস্কুটটা দেখছো তোমরা, এই বিস্কুটটা আমার এখন আপাতত ফেভারিট বিস্কুট হয়ে গেছে। তো 5 টাকা প্যাকেট এটা, বড় প্যাকেটটা পেলাম না। আর একবারে আমি সব বিস্কুটটা শেষ করে ফেলি। তো কেমন অবস্থা আমার, বান্দরি কি বলছো? বান্দরি লাগছে, বান্দরি। দেখছো গুড মর্নিংটা তো বলো। মর্নিং এখন আমি 6টায় উঠেছি, ঠিক আছে? তোমার মতো 8টায় উঠবো নাকি? বাবারে, সবাই জানে আমার বন্ধুরা। ঠিক আছে, আমি কটায় উঠি আর কটায় উঠে রান্না বান্না করি। আজ তো করো নি, আজ তো উঠুনি। আজ উঠিনি ঠিক কথায়। তোমার এখন মর্নিং, আমার মর্নিং 2 ঘন্টা আগে হয়ে গেছে, 2 ঘন্টা আগে। সংসারের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত করে আমাদের কাজ শেষ হয় না, তবুও দিনের শেষে আমাদেরকে শুনতে হয় কি আমরা সংসারের জন্য কি করি। সারাদিন তো বসে থাকি, সারাদিন তো বসে বসে খাই, আমাদের তো কোনোই কাজ নেই, তাই না? তো তোমরা দেখতেই পেয়েছো, একটু আগেই তোমাদের দাদাভাই বলছিল কথাটা যে তুমি তো আজকে অনেক বেলা করে উঠেছো, আজকে সকালে ওঠোনি। তো যাই হোক, এটা হচ্ছে বড়দের আর কি স্বভাব। বড়রা কিন্তু জানে যে আমরা কতটা কাজ করি, কিন্তু এটা ওদেরকে বলতে হয়, সেজন্য ওরা বলছে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন একটু গরম পড়ে গেছে, সেজন্য এখন বাড়িতে ফ্যান কিন্তু আমাদের চালু হয়ে গেছে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, তারপরে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো ও বলল ডিউটি যাব, মানে কোনো ঠিক নেই, যেতেও পারে কিংবা নাও পারে। আপাতত এখন কিন্তু বেরিয়েছে ঘর থেকে, হয়তো আবার ডিউটি না হলে পরে আবার ঘুরেও আসতে পারে। ওদের তো টাইলস মার্বেলের কাজ, বুঝতেই পারছো, অনেক লেবার মিস্ত্রি থাকে, যদি সবাই না আসে তাহলে কাজটা হয় না। যেহেতু অনেক বড় বড় পাথর থাকে, সেই পাথরগুলো এক একজন ধরতে পারবে না, 3জন 4জন এমনকি 6-7জনও লাগে ওই পাথরগুলো ওঠাতে। তো যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে আমার ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা চলো, আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর সকালেই কাপড় কেচেছি, আর বাইরের সিঁড়ি ঘর কিন্তু ধোয়া হয়ে গেছে। বেশি কাপড় ছিল না, সেজন্য আর কি বেশি দেখাচ্ছি না তোমাদেরকে, কমই দেখাচ্ছি। কয়েকটাই কাপড় ছিল, সেগুলো কাচা হয়ে গেছে। এখন আমি আর ছাদে যাব না মিলতে। কেন বলো তো, ছাদে প্রচণ্ড রোদ, আর আমাদের সকাল থেকে সেই সন্ধে 5টা পর্যন্ত রোদ থাকে ছাদে। আর এখন তো গরমের ওয়েদার পড়েই গেছে, সেজন্য এখন এখানেই মেলে দিলাম, এখানেই কাপড় একেবারেই ঝনঝনে হয়ে শুকিয়ে যাবে। তো চলো, কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি একটু স্নান সেরে নেব, স্নান সেরে পুজোটা সেরে নেব। তো এখন দেখো, আমি বাড়িতে কিন্তু এখন কেউ নেই, পুরো ঘর ফাঁকা, শুধু আমি আছি আর উপরে একটা ভাড়াটিয়া আছে, আর কেউ নেই। তো চলো, এই যে বাথরুম তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু বাথরুমটা একেবারে নর্মাল বাথরুম। এই বাথরুম আমরা সবাই ইউজ করি, আমাদের ঘরে 2টো বাথরুম আছে, তবে ওই যে বাথরুমটা আমরা ইউজ করি সে বাথরুমটা একটু ছোট, স্নান করতে অসুবিধা হয়, সেজন্য আমি এই বাথরুমটাতেই স্নানটা সেরে নিই। তো তোমরা যে এই যে দেখছো, এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু আমি কোনো হাত দিতে পাইনি। বিশাল বড় একটা কাহিনী আছে। আর কি কাহিনী বলো তো, আমার বড় পিসি শাশুড়ি কখনোই আমাকে এই মন্দিরটা ছুতে দেয়নি, ওই যে জাত পাত করে করেই সে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমার ঘর, আমার দুয়ার, আমার সব কিছু, আমার মন্দির। আমার ঘরে এতজন ভাড়া থাকে, আমি কিন্তু কখনো কাউকে বলি না যে তোমরা আমার মন্দির ছোবে না, তুলসী মন্দিরে জল দেবে না, এসব আমি কিন্তু কখনোই বলি না। কেন বলো তো, ভগবানের কাছে না কারো বাধা নেই, সব জাতি যেতে পারে, শুধু মন থেকে সেটা মেনে নিতে হবে, ব্যাস, আর কিছু না। এই যে ধরো, আমরা সামনে দুর্গা পূজা হয়, সামনে যে কালী মন্দির থাকে, সেই মন্দিরে তো সব জাতি পুজো দিতে যায়, তাই না? কিন্তু কোনো দিনও কি শুনেছো কোনো মন্দিরের ঠাকুর বলেছে যে এই জাত আমাকে পুজো দেবে না বা ওই জাত আমাকে পুজো দেবে না? এটা কিন্তু মানুষেরই সৃষ্টি, মানুষ যেটা সৃষ্টি করেছে সেটাই চলে যাচ্ছে, আগেও চলে গেছে, এখনও চলে যাচ্ছে। তো যাই হোক, আমাকে যে মন্দিরে উঠতে দিত না, পুজো করতে দিত না, সেজন্য আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, একটা তো দুঃখ থাকতোই যে আমাকে ওরা এখনও পর্যন্ত মেনে নিতে পারলো না।
তো চলো এখানে দেখো স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছি, একটু জল খাবার খেয়ে নিচ্ছি। আর যখনই চাউমিন বানাই না, চাউমিন বানালেই কিন্তু আমার বরটার কথা ভীষণ মনে পড়ে। তো এখন বাজে প্রায় ওই 12:30টার কাছাকাছি। সবজি দাদা এসেছিল, তো সবজি দাদার কাছ থেকে সবজি নিয়ে নিলাম। আর চাউমিনটা খাওয়ার সময় একটু তোমাদের দাদাভাইকে ভাবছিলাম যে ও তো ভীষণ চাউমিন খেতে ভালোবাসে, তো আজকে আমি একা একা খাচ্ছি, ও এলে একটু খেয়ে নিত। কিন্তু কি আর করব বলো, আসেনি যখন। আর দেখবে চাউমিন গরম গরমই বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না কীরকম লাগে খেতে। তো এখানে দেখো সিজনের আর কি সবজি নিয়ে নিয়েছি, পটল। তো এই টাইমটাই না, মানে এখন গরম পড়ছে এই টাইমটা পটল ঝোল ভালো লাগবে, পটলের আলুর তরকারি ভালো লাগবে, এই সবই ভালো লাগবে। তবে আজকে আর পটলের তরকারি করব না, আজকে কয়েকটা পটল তোমাদের দাদাভাইয়ের জন্য ভেজে দেব, আর বাকি পটলগুলো রেখে দেব কালকের জন্য। তো চলো, আমি যখন ফ্রিজে কোনো জিনিসপত্র রাখি, যেমন ধরো সবজি, যেমন ধরো মাছ মাংস, সেগুলো কিন্তু আমি না ধুয়ে একেবারে ফ্রিজে ঢোকাবো না। কেন বলো তো, বাইরে তো সবজি সবাই হাত দিচ্ছে, বুঝতেই পারছো, বাইরে ধুলোবালি নোংরা। আর আমরা ফ্রিজে শুধু সবজি রাখি না, আমাদের কিন্তু রান্না করা খাবারও ফ্রিজের মধ্যে থাকে। সেজন্য আমি ভাবি যে না, ফ্রিজে যখন আমি যে কোনো জিনিসপত্র রাখবো ধুয়েই রাখবো। এমনকি ডিম নিয়ে এলে আমি ডিমটাকেও ধুয়ে ফ্রিজের মধ্যে স্টোর করি। তো এখানে দেখো আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর তা করতে দেখি তোমাদের দাদা ভাই দরজায় নাড়া দিচ্ছে, তো ও নিয়ে চলে এসেছে চিকেন। তো চলো তোমাদের দাদা ভাইকে এবার তোমাকে এই মাত্র তোমাদের দাদা ভাই নিয়ে এলো চিকেন। কত চিকেন আনলে গো? 1 কিলো 250। দেখবে প্লাস্টিকটা বেশি না রাখো না, হ্যাঁ সাইডে রাখো। এই সাইডে রাখছি, এটুকুন তো হবে, হ্যাঁ? ধোয়া হবে না ভালো? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে ধোয়া। থালাতে করে ধুয়ে ধুয়ে রাখবে। না ঠিক আছে, দিয়ে দেবো, এই থালা রেখে দেবো। হ্যাঁ এই থালাটাতে দেবে, রাখবে। তো চলো, বাড়িতে গেস্ট আসবে। তবে এখন বাজে প্রায় ওই 2:30টার কাছাকাছি, দুপুর 2:30টে, মানে ভাবতে পারছো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে পটল ভাজা, কিদুরি ভাজা, আর কালকের ভাত ছিল, ডাল ছিল, সেগুলোই গরম করে নিয়েছি। চিকেনটা ধোয়া হলেই আর কি ফ্রিজে রেখে দেব, ধুয়ে টুয়ে পরিষ্কার করে, যেহেতু রাতের দিকেই রান্নাটা হবে। আর এখন চলো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খাবার খেয়ে নেব। তো যেহেতু চিকেনের পিসগুলো অনেকটাই বড় বড় ছিল, সেজন্য ও বলছে যে না, বড় বড় চিকেনের পিস দেখবে খেতে বেশ ভালো লাগে না, মানে মশলা টশলা আর কি একেবারে ঢোকে না আমার মনে হয়। তোমাদের কে কার কি মনে হয় সেটা তো ঠিক আমি জানি না, তবে আমার যেটা মনে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো কিদুরিটাকে ভেজে নিচ্ছি, হলুদ নুন আর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো। তো যাই হোক, চিকেন কাটা হয়ে গেছে, কিদুরি ভাজাও হয়ে গেছে, আর ডাল টাল এগুলো তো আগেই গরম করে নিয়েছি। এখন চলো, চিকেনটা ধোয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম রেস্ট করব, তারপরে আর কি রাতের দিকে রান্না বান্না এসব তো আছেই। তো আজকে আসছে আমাদের তোমাদের দাদা ভাইয়ের বোন আর বোনের বর, বোনের ছেলে, এরাই আর কি আসবে, সেজন্যে আর কি আগে থেকেই চিকেনটাকে আনিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু মানে ননদ আমার ভালো রান্না করতে পারে, সেজন্য ওই চিকেনটা রান্না করবে। বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর এখন বাজে 3:10। এই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, এই তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে। তো আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, বর বাড়িতে আছে। তবে মানে চিকেনের লাল ঝোলও হয়নি, খাসির লাল ঝোলও হয়নি, নর্মাল একেবারে খাবার হয়েছিল। কালকের ভাত ছিল, ডাল ছিল, আর আজকে বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে পটল ভাজা। আর যেহেতু ও খেতে ভালোবাসে, সেজন্য 4টে পটল ভেজে দিলাম ওর জন্য, কিদুরি ভাজা করে দিলাম, আর করে দিলাম আলু সেদ্ধ। আর আমার জন্য একটু লঙ্কা খড়িয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা খড়া বেশ ভালো লাগে, শুকনো লঙ্কা খড়া। তো চলো, এইসব এখন খাওয়া দাওয়া হলো। আর চুলটাকে জানো, আজকে স্নান তো অনেক সকালেই করে নিয়েছি, স্নান টান সেরে পুজো টুজো সব হয়ে গেছিলো। এবার চুলটাকে একটু কালার করলাম, তার জন্য আবার আগেরবার শ্যাম্পু করে নিলাম, শুধু মাথাটা ধুয়ে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওর পাগুলো দেখো কেমন দেখাচ্ছে। তো ঠিক আছে, চলো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।